পিঠেগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কি দিয়ে বানিয়েছি। যেন মনে হচ্ছে আমি চাল দিয়ে বানিয়েছি, কিন্তু না, এটা আমি সুজি দিয়ে বানিয়েছি। আর এই পিঠের রেসিপি ভীষণই সহজ। আপনারা যদি একবার এটা বানিয়ে খান, এটা কিন্তু বারবার বানিয়ে খাবেন, এত সহজ। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করতেও ভুলবেন না। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই পিঠার জন্য আমি কি করেছি, প্রথমে পুরটাকে রেডি করে নেব। তো সেখানে আমি কি করেছি, দুটো নারকেল নিয়েছিলাম, ওটাকে গ্রাইন্ডার মেশিনে ঘুরিয়ে নিয়েছিলাম দুটো এলাচের সঙ্গে। তো আলাদা করে আর এলাচ দিতে হবে না। তো সেটা ভেবেই আমি এভাবে কাজটা করে নিয়েছি। নিয়ে আমি কি করেছি, এখানে চিনি দিচ্ছি। আমি অনেকটাই চিনি দিচ্ছি, কারণ এই পিঠেগুলো মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো নারকেলের সাথে চিনি মিশিয়ে নিয়ে এভাবে নাড়তে থাকতে হবে। এভাবে অনবরত নাড়তে হবে। আর যতক্ষণ না চিনিটা মিশে যায় ততক্ষণ এই কাজটা করতে হবে। তো দেখুন, মোটামুটি নাড়তে নাড়তে এভাবে চিনিটা মিশে গিয়েছে সুন্দরভাবে নারকেলের সঙ্গে। তো এটাকে আমি কি করব, ঠান্ডা করে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। তো তার আগে কি করব, আমি সুজির যে ডোটা ওটা তৈরি করে নেব। তার জন্য আমি 3 কাপের মতো জল নিয়েছি। নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, দেওয়ার পর 1 চামচের মতো তেল দিচ্ছি। তেলটা কিন্তু না দিলেও হবে। তো এখানে আমি তেলটা দিচ্ছি কেন, সেটা পরে বলছি। তো এখানে আমি 2 কাপের মতো সুজি নিয়েছি। তো 2 কাপ সুজির জন্য 3 কাপ জল নিয়েছি। মোটামুটি বলতে পারেন 1 কাপ সুজির জন্য 1.5 কাপ জল কিন্তু লাগবেই। তো সেই হিসাবে আমি 2 কাপ সুজি আর 3 কাপ জল নিয়েছি। এই কাজটা আমি করেছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে, একদম হাই করে না আর লো করে না, মোটামুটি মিডিয়াম রেখে এভাবে নেড়ে ছেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন একদম ডোয়ের আকারে চলে এসছে। তো এইভাবে এই কাজটা করে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এই কাজটা পরে করে নেব। খুব ঠান্ডা করে নেব না, মোটামুটি একটু গরম থাকবে তখন কিন্তু এই কাজটা করে নেব। তো চলুন। তো তার আগে কী করেছি দেখুন, এখানে যে আমি ওই পুরটাকে রেডি করে নিয়েছিলাম, ওটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওটা দেখাচ্ছি। আর প্রথম থেকে একটা কাজ করে রেখেছি, ওই 1 চামচও লাগবে না, একটু তেল দিয়ে এভাবে দেখুন আমি একটা থালার মধ্যে এভাবে ছিদ্রযুক্ত থালার মধ্যে মাখিয়ে রেখেছি। ওটা লাগবে কাজে। তো এই কাজগুলো করে রাখতে হয়। তো তারপর কি করেছি, মোটামুটি এখন গরম রয়েছে, সুজির ডোটাকে এভাবে একটু মথে নিচ্ছি। তো বেশি কিন্তু হাতে লেগে গেলে এই ডোটা, তখন কি করবেন, হাতে একটু তেল লাগিয়ে নেবেন। তো এখানে আমি একটু তেল নিয়েছি, নিয়ে মোটামুটি কয়েকটা লিচি আমি তৈরি করে নিয়ে আর পিঠেগুলো তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ছোট ছোট করে বানাচ্ছি। এভাবে দেখুন হাতের মধ্যে নিয়ে গোল করে চ্যাপ্টা করে তারপরে একটা বাটির আকারে গড়ে নিতে হবে। আর এভাবে গড়ে নেওয়ার সময় একটু পাতলা করে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে পাতলা করে নিলে ভেতরে যদি পুরটা একটু বেশি থাকে তখন কিন্তু এই পিঠেগুলো খাওয়ার মজাই আলাদা। তো এইভাবে করে নেবেন। আজকে কিছু ডিজাইন বা কিছুই করছি না, সিম্পল রেখেছি জিনিসটাকে। তো আপনাদের আশা করি ভালো লাগবে। তো দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল। তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায়। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, 2 কোণটাকে ভালোভাবে মুড়ে দেবেন, তাহলে কিন্তু কোনো মতে খুলেও যাবে না আর ফেটেও যাবে না। তো এইভাবে আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। খুব সহজ একটি রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায়। আর ডোটাকে আমি কিন্তু ভীষণই সফট করে মাখিয়েছি, যার কারণে কিন্তু একটুও ফেটে যাচ্ছে না। আর আপনাদের যদি মনে হয় ডোটা ফেটে যাচ্ছে, তখন কি করবেন, একটু গরম জল নিয়ে আবার ডোটাকে মাখিয়ে নেবেন। তো আমি খুব নরম করে মাখিয়েছি, যার কারণে কিন্তু কোনো রকম অসুবিধা আমার হচ্ছে না। তো এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়ে আপনাদের সমস্ত তৈরি করে নিয়েছি, মোটামুটি যতগুলো দেওয়া যায় আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো সুজি দিয়ে বানিয়েছি। তো প্রথম থেকে কড়াই না, একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ওটা গরম হয়ে যেতেই এভাবে এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে একদম 5 থেকে 6 মিনিট ফোটালেই কিন্তু হয়ে যায়। এখানে আপনাদের আমি 7 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে গিয়েছে। আর এই সময় কিন্তু পিঠেগুলো একদমই নরম থাকে। তো তাড়াহুড়ো করতে যাবেন না, খুব সাবধানে কিন্তু নামিয়ে নিতে হবে। আর এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে যায়। খুব শক্ত হয়ে যাবে না, কিন্তু ভীষণ ভালো খেতে হয়। তো আপনারা যখন বানাবেন তখন বুঝবেন জিনিসটা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই মুহূর্তে ভীষণই গরম রয়েছে, আপনাদের ঠান্ডা করে দেখাবো। তো তার আগে কী করব, আরও কয়েকটা আমি এভাবে বানিয়ে নেব। তো একই রকম পদ্ধতিতে, তো হাই ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। তারপর কয়েকটা এইভাবে বসিয়ে দিয়ে ঢাকা লাগিয়ে মোটামুটি হতে দেবো ওই 5 থেকে 7 মিনিটের মতো। তো দেখুন ফুলে যায়, কতটা সুন্দর ফুলে যায়। এই মুহূর্তে ভীষণই নরম থাকে, বারবার বলছি আমি। নামানোর সময় কিন্তু মোটামুটি তাড়াহুড়ো করবেন না, খুব সাবধানে নামিয়ে নিতে হবে। তো মোটামুটি সবকটা নামিয়ে নিয়েছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখনও গরম রয়েছে, তবুও আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যেন চাল দিয়ে বানিয়েছি।
ডোটা তৈরি করে নেওয়ার সময় আমি কিন্তু 1 চামচের মতো তেল দিয়েছিলাম। তো ওটা দিলে কী হবে বলুন তো, কড়াইতে আর ডোটা লেগে যাবে না। তাছাড়া ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশি একটা শক্ত, শক্ত হয়ে যাবে না। তো এটা ভেবেই আমি দিয়েছিলাম। তো আপনারা যদি দিতে না চান তেলটা তো না দেবেন, কোনো রকম তাতেও অসুবিধা হবে না। তো কয়েকটা জিনিস মাথায় রাখলেই কিন্তু এত সুন্দর পিঠেগুলো তৈরি করে নেওয়া যায়। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করবেন। তো ওটাতে প্রেস করলে আমার ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যাবেন। তো অবশ্যই এই কাজগুলো করে রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। তাতে আমার ভীষণই ভালো লাগে। তো অবশ্যই জানাবেন। তো একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন। ঠান্ডা হয়ে যেতেই কিন্তু এতটা সুন্দর শক্ত, শক্ত হয়ে গিয়েছে। তো এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ গরম রয়েছে। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে। আর বাসি হয়ে গেলেও কিন্তু এগুলো ভীষণ শক্ত, শক্ত হয়ে যায় না। খেতে ভীষণই ভালো লাগে। আর এই পিঠেগুলো একবার যদি কেউ বানিয়ে থাকেন, আমি মনে করি এটা আপনারা বারবার বানাবেন। কারণ খুব সহজ একটি রেসিপি, কম সময়ের মধ্যে হয়ে যায়। তো ভীষণ একটি ভালো রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, নিচে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে ফেলেছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ।